ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের বাংলা সিলেবাসে যা যা আছে সমস্ত আমি পড়ানোর সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়াও আমি তোমাদের বাংলা যে শিল্প সাহিত্য ও সংস্কৃতি সেখান থেকে আমি তোমাদের প্রাচীন বাংলা সমাজ সাহিত্য কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি। ভাষা থেকে বিশ্বের ভাষা ও পরিবার সেটাও আমি তোমাদের আলোচনা করে দিয়েছি। এছাড়াও মধ্যযুগের বাংলা সমাজ সাহিত্যের প্রধান ধারা সেখান থেকে তোমাদের যে কিছু পাঠ আছে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, এইগুলোও আমি কিন্তু সমস্ত তোমাদের আলোচনা করে দিয়েছি কোশ্চেন অ্যান্সার। যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়াও আমি তোমাদের ইংলিশের কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি। এবারে তোমাদের যার যেমন সাবজেক্ট আছে, সবার তো এক সাবজেক্ট নেই, কারোর হিস্ট্রি আছে, কারোর ফিলোজফি, জিওগ্রাফি। এবারে আমি সেই হিসাবে তোমাদের কিন্তু আমি কোশ্চেন অ্যান্সারও দিতে আরম্ভ করে দিয়েছি। ফিলোজফি, জিওগ্রাফি, পল সায়েন্স সমস্ত কোশ্চেন অ্যান্সার আমি দিতে আরম্ভ করে দিয়েছি। আজকে আমি তোমাদের পল সায়েন্সের যে ফার্স্ট পার্ট, বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এটা আমি তোমাদের আলোচনা করে দিয়েছিলাম ফার্স্ট পার্ট, সেটারই আজকে তোমাদের আমি সেকেন্ড পার্ট আলোচনা করে দিচ্ছি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের পরীক্ষার সময় পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের সাজেশনও দিয়ে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। অ্যারিস্টটল কোথাকার দার্শনিক ছিলেন? এটা হবে কি। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী ছিলেন অ্যারিস্টটল। র্যাফেলের মতে যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই হলো রাষ্ট্রবিজ্ঞান। কে রাষ্ট্রবিজ্ঞানকে নীতিশাস্ত্রের প্রভাব থেকে মুক্ত করেন? এটা হবে মেকিয়াভেলি। সংখ্যায়ন কিভাবে প্রকাশ করা হয়? এটা হবে সংখ্যায়। হিতবাদী তত্ত্বের মূল কথা হলো সর্বাধিক সুখ। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন গার্নার। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, একথা বলেছেন ব্রাইস। নেক্সট, আধুনিক যুগে দুইজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম। এটা হবে ক নিকোলো মেকিয়াভেলি অ্যান্ড হান্ট ল্যাসওয়েল। রাষ্ট্রকে যা স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞান, এই কথাটি বলেছেন গার্নার। যে ব্যক্তি সমাজে বাস করে না সে হয় ভগবান না হয় পশু, এ কথাটি বলেছেন অ্যারিস্টটল। যেখানে রাজনীতি সেখানে বিরোধ, উক্তিটি করেছেন ওয়েসপি। 1948 খ্রিস্টাব্দে সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদের সভাপতি পদে নির্বাচিত হন পেন্ডেল হ্যারিং। আচরণবাদ হলো ওইটা হবে ঐতিহাসিক আলোচনা। রাষ্ট্রবিজ্ঞানে উদারনৈতিক ভাবনার একজন তাত্ত্বিক হলেন জন স্টুয়ার্ট মিল। এটা হবে গ। নেক্সট, পলিটিক্যাল সায়েন্স কোয়ার্টারলি পত্রিকাটি প্রকাশ করেন মার্কিন যুক্তরাষ্ট্র। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থ রচনা করেন কার্ল মার্কস। প্রাচীন গ্রিসে কী ধরনের রাষ্ট্র ছিল? এটা হবে নগর রাষ্ট্র।
অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছেন ম্যাকসি। রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকার হলেন টমাস হবস। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন মেকিয়াভেলি। রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে নবজাগরণের সন্তান হিসাবে পরিচিত হলেন বেন্টলে। ক। নেক্সট, কে চিরায়ত উদারনীতিবাদে পরিবর্তন এনেছিলেন? এটা হবে মিল। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে এ কথাটি বলেছেন গার্নার। কে আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা? এটা হবে টমাস হবস। আশা করি তোমরা আজকের এই পল সায়েন্সের কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এরপরে তোমাদের যেটা আছে চ্যাপ্টারের মধ্যে নেক্সট রাষ্ট্রের যে সংজ্ঞা ও বৈশিষ্ট্যসমূহ সেটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।